খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান রাজনীতিতে আগ্রহের সৃষ্টি করেছে। বিএনপির সঙ্গে টানাপোড়েন, রাজনৈতিক চাপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোয় ২,০০০ টাকা অর্থদণ্ড। ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ঢাবি উপাচার্যকে আলটিমেটাম। খেলা দেখতে এক ভক্ত সাইকেলে পাড়ি দিলেন ১৪,০০০ কিলোমিটার। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি রাজনীতিতে আগ্রহ সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টিকে রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা ও এই সময়ের জন্য ইতিবাচক বলে মনে করছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৩০ গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী বেগম সারাহা নাজ কামালিকা রহমান ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ করেছেন। যদিও খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের ৪০ মিনিটের পুরো আলাপের বিষয়ে কিছু জানা যায়নি। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র বলছে, আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শারীরিক সুস্থতা থাকা সাপেক্ষে এই বিমান সফর শুরু করবেন তিনি। লন্ডন থেকে বেগম জিয়া আমেরিকায় যাবেন। চিকিৎসক সহকারী সহ অন্তত ১৭ থেকে ১৮ জনের একটি টিম খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গী হবেন। বিদেশ যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানদের সাক্ষাৎকারটিকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন একাধিক রাজনীতিক। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে মাঠ গরম করে রেখেছেন গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্ররা। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সমমনা সংগঠন জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক শক্তি হিসেবে জানান দিতে চাইছে। তারা সরকারের নীতি ও কার্যকলাপের ওপর কিছু প্রভাব বিস্তারে সফল হলেও রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিলের দাবি ও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগসহ কয়েকটি ইস্যুতে তাদের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী ছাত্রদের তরফ থেকে বিএনপি সহ দলগুলোর অবস্থানকে রাজনৈতিক চাপ বলা হচ্ছে। অন্যদিকে এই অভিযোগকে নাকচ করে দিয়ে সংকট সমাধানে আলোচনায় গুরুত্ব দিচ্ছে বিএনপির নেতারা। সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রায় ধস নেমেছে। এতে শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েক গুণ। দেশ জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী সহ সারা দেশ। অনেক এলাকায় সূর্যের দেখা পাওয়া না গেলেও কিছু কিছু এলাকায় দুপুরের পর মিলেছে সূর্যের আলো। সূর্যালোক না থাকায় দিনে শীতের তীব্রতা বাড়ছে। এ অবস্থা আজও বিরাজ করবে। তবে আগামীকাল শনিবার তাপমাত্রার উন্নতি হতে পারে। এরপর ৯ জানুয়ারি আবারও শীত তীব্রভাবে জেঁকে বসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিনে সূর্যের আলো দেখা গেলে শীতের অনুভবতা কমে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ অনেক এলাকায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এতে শীতের অনুভব বাড়িয়ে দিয়েছে। এছাড়া দিনেই মানুষ প্রয়োজনের খাতিরে ঘর থেকে বের হয়, তাই অনুভবও বেশি পেয়েছে। রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। ঢাকা, সিলেটের পাশাপাশি কুমিল্লাতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুক্রবার সকাল 10টার দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। মুন্সিগঞ্জের সদর উপজেলার পৌরসভার মাঠপাড়া আবাসিক এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মাঠপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রোমান হোসেন নামে এক ব্যক্তিকে 2000 টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এ সময় তাদের উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে 104 ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন, যা অনুমোদিত মাত্রা দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর 18 বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়। আগামী 72 ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বলেন, ডাকসু নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চলছে, যা মোকাবেলায় প্রস্তুত আছেন শিক্ষার্থীরা। দীর্ঘ 28 বছর অচল থাকার পর 2019 সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এরপর পেরিয়ে গেছে 6টি বছর। শিক্ষার্থীদের দাবি থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ও সে সময়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় হয়নি আর কোনো নির্বাচন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকে জোরালো হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি। তবে এই নির্বাচনের সময় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মতবিরোধ। শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চাইলেও ছাত্রদল সহ কয়েকটি সংগঠন বলছে ডাকসু নির্বাচন আরেকটু সময় দরকার। এসব আলোচনার মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপারে আলোচনা উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে 72 ঘণ্টার আলটিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। খেলার মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা আর দলের হয়ে গলা ফাটানোর আনন্দের তুলনা মেলাভার। এই আনন্দ পেতে ভক্তরা কত কাণ্ডই না করে থাকেন। তবে মঙ্গোলিয়ার এক ফুটবল ভক্ত যা করেছেন তা জানলে রীতিমতো অবাক না হয়ে উপায় নেই। মঙ্গোলিয়ার তরুণ অচির ভ্যান ব্যাডবোল্ট, তার প্রিয় দল যুক্তরাজ্যের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। 5-6 বছর বয়স থেকেই অচির ভ্যান ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন। স্বপ্ন দেখতেন পেশাদার ফুটবলার হবেন, একদিন খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। মঙ্গোলিয়ার পেশাদার ফুটবল খেলা শুরু করেছিলেন তিনি, কিন্তু দালালের খপ্পরে পড়ে বড় অঙ্কের অর্থ খুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার স্বপ্ন আর তিনি পূরণ করতে পারেননি। হতাশায় ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকে বেরিয়ে আসতে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তার ভালোবাসার প্রমাণ দিতে কঠিন এক সিদ্ধান্ত নেন অচির ভ্যান। মঙ্গোলিয়া থেকে 2023 সালের মে মাসে সাইকেলে চড়ে ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের পথে যাত্রা শুরু করেছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ড। 11 মাস ধরে সাইকেল চালিয়ে 20টি দেশ পাড়ি দিয়ে 2024 সালের এপ্রিলে ওল্ড ট্রাফোর্ডে পৌঁছান অচির ভ্যান। স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয় তার কাছে। প্রিয় খেলোয়াড় ওয়েইন রুনি সেখানে তাকে স্বাগত জানান। প্রথমবারের মতো মাঠে বসে প্রিয় দলের খেলা দেখেন অচির ভ্যান। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।